নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি রোম। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম অদৃশ্য প্রেম কাহিনী। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। প্রেম যখন অদৃশ্য হয়ে যায় তখনও কি তার অস্তিত্ব থেকে যায়? কখনো কি এমন কাউকে ভালোবেসেছে যাকে সে কোনোদিন দেখেইনি? কলকাতার এক পুরনো বইয়ের দোকানে বসে কাজ করতো সায়ন। বইয়ের গন্ধ, নীরবতা, পুরনো পৃষ্ঠা ও শব্দের ছায়ায় সে হারিয়ে যেত। সেই দোকানে একদিন একটা পুরনো ডায়েরি খুঁজে পায় সে। বাঁধানো, হলুদ হয়ে যাওয়া পাতাগুলি যেন অতীতের কারো নিঃশব্দ কান্নার মতো। প্রথম পাতায় লেখা, আমার নাম অন্বেষা, আমি আছি, কিন্তু কেউ দেখতে পায় না আমাকে। যদি কখনো তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। সায়নের কৌতূহল জাগে। পরের পাতাগুলি এক রহস্যময় কাহিনী, এক মেয়ের গল্প যে নাকি 1 শতাব্দী আগের কালে এই দোকানের পাশের বাড়িতে থাকতো। সে এক অভিশাপে আটকে গেছে সময়ের ফাঁকে। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। সে কারো ভালোবাসা পেলে নাকি মুক্তি পাবে। সায়নের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। প্রতিদিন সে ডায়েরিটা পড়ে। রাতে দোকানে থাকলে হালকা একটা সুগন্ধ জানালার পর্দা নাড়া দিয়ে ওঠে হাওয়া ছাড়ায়, আর পাতাগুলো যেন নিজে থেকেই উল্টে যায়। একদিন সায়ন ডায়েরিতে লিখে ফেলে, অন্বেষা, আমি জানি তুমি সত্যি না শুধু গল্প, কিন্তু আমি তোমার কথা ভাবি। তোমার না দেখা অস্তিত্ব আমার জীবনে জায়গা করে নিয়েছে। সেই রাতেই প্রথম কাচের জানালায় সে দেখে এক অস্পষ্ট প্রতিবিম্ব। চোখ দুটো যেন শত বছর ধরে কারো অপেক্ষা করছে। এরপর থেকে প্রতিদিন সেই ছায়া, সেই গন্ধ, সেই অনুভব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। সে কাউকে ভালোবাসতে শেখে, অথচ কাউকে ছুঁতে পারে না। অদৃশ্য সেই প্রেমিককে সে অনুভব করে একদম নিজের হৃদয়ের গভীরে। একদিন ডায়েরির শেষ পাতায় লেখা থাকে, আজ রাতেই আমি বিদায় নেব, কারণ তুমি আমাকে ভালোবেসেছ। আমার অভিশাপ কেটে যাবে। কিন্তু মনে রেখো সায়ন, প্রেম কখনো অদৃশ্য হয় না, শুধু রূপ বদলায়। পরদিন সকালে সায়ন ঘুম ভেঙে দেখে ডায়েরিটা নিখোঁজ, কিন্তু জানালার পাশে রাখা একটা বইয়ের উপরে একটা ছোট্ট পাখার পালক। তার কণ্ঠে বাজে অন্বেষার কণ্ঠস্বর, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। সত্যিকারের ভালোবাসা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করতে হয়। আর তাই কিছু প্রেম অদৃশ্য হয়েই অমর হয়ে থাকে। বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো সেটাই, ধন্যবাদ।